রেস্টুরেন্ট বা হোটেলের স্বাদে যদি ঘরে বসে তৈরি করতে পারিস চমুচা, তাহলে কি দরকার শুধু শুধু বাইরে থেকে কিনে খাওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ইজি কুকস রুমাতে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে খুব সহজ সহজ রেসিপিগুলা উপস্থাপন করার জন্য। তাই আজকে নিয়ে আসলাম আমি চমুচা রেসিপি। এখানে সমোসা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল লবণ সব কিছু দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই আপনারা হাতের সাহায্যে করবেন, চামচের সাহায্যে হবে না। যেভাবে আমি করতেছি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখন দিয়ে দেব আমি নর্মাল ঠান্ডা পানি। এখানে কোনো রকম আপনারা কুসুম গরম পানি বা গরম পানি ইউজ করতে যাবেন না। নর্মাল যে পানি আমরা খাই ঠান্ডা, সে পানিটা ইউজ করবেন। পানিটা আমি একবারে দিলাম না, 2-3 বারে অল্প অল্প করে দিতে যাবেন। যদি একবারে দিতে যান হয়তো বা বেশি হয়ে যেতে পারে, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না, নরম হয়ে যাবে। আমি 2-3 বার করে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম। আর উপর থেকে একটু তেল দিয়ে এখন রেস্টে রেখে দেব ডেকে। এই পাকে আমি চমুচাতে দেওয়ার জন্য যে পুর তৈরি করতে হয় সেটা রেডি করে নেব। ডোটা একটু রেস্টে থাকুক। এখানে পুর তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এখানে কিছুতে তেল বেশি দিতে যাবেন না, যত কম তেলে এটাকে ফ্রাই করা যায়। এই পুরটা আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন, তবে আমার মনে হলো হালকা একটু ফ্রাই করে নিলে ভালো হবে। তো দিয়ে দিলাম আমি এখানে 1 বাটি পেঁয়াজ কুচি, তারপরে 4-5টা মরিচ, কাঁচামরিচ কুচি, আর এই যে একটা ডিম আমি ঝুড়া করে দিতেছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। তবে ডিম দেওয়ার কারণে চমুচার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এগুলা দিয়ে হালকা করে আমি একটু করে ফ্রাই করে নিলাম, আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। এই যে চমুচার পুর রেডি করতে করতে যতটুকু সময় লেগেছে আমার, তারপর চলে আসছি, ডোটা একটু নরম হয়ে আসছে। এখন আমি ভালো করে মধ্যে এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো গোল করে আমি নিয়েছি, আপনারা যেভাবে পছন্দ ওভাবে নেবেন। আমি বেলে নিতেছি। এখানে আমি 4টা রুটি বানিয়ে নেব প্রথমে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, এভাবে করলে অনেকটা সহজ হয়ে যায়। এই যে 4টা আমি রুটি বানিয়ে নিলাম, দেখতে পেলেন। 4টা রুটি আমি একটু ছোট বড় করে বানিয়ে নিয়েছি। এখন একটা রুটির উপরে আমি তেল ব্রাশ করে দিলাম, আর তেল ব্রাশ করে দিয়ে দিলাম আমি ময়দা। তারপর আরও একটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলাতে তেল ব্রাশ করে দিয়ে দেব ময়দা, তারপর উপর থেকে একটা দিয়ে দেব। এভাবে সবগুলা আমি আলপারে করে বসিয়ে দেব। এই রুটিগুলা একটু ছোট বড় হলে সমস্যা নাই, ছোট বড় হলে আপনার জন্য সুবিধা হবে। আপনারা একেবারে সমান সমান করে রুটিগুলো বসাতে যাবেন না। এই যে দেখুন, আমার রুটিগুলার কিন্তু কাঁচা কিন্তু এবড়ো থেবড়ো আছে। তো এই এবড়ো থেবড়ো থাকার কারণে যখন আমি রুটিটা সেঁকে নেব তখন খুব সহজে খুলে আসবে। সবগুলা রুটি দিয়ে আমি আলতো হাতে আবার একটু বেলে নিতেছি। একেবারে চেপে চেপে বেলতে যাবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। রুটি বেলা হয়ে গেল, যেমনটা আমরা পরোটা বানাই ঠিক ওরকম মোটা রেখেছি। হালকা করে একটু সেঁকে নিলাম। দেখুন 1-1.5 মিনিট পর এখন সবগুলা সুন্দরভাবে খুলে আসতেছে। সমোসার শীট আপনি বানাতে গেলে রুটি নষ্ট হবে, একটু এবড়ো থেবড়ো হবে, এটা কোনো সমস্যা না। তো যেটা এবড়ো থেবড়ো আছে চারপাশ দিয়ে আমরা কেটে নিয়েছি, ওগুলো আমি এখন ভেজে নিতেছি চমচার পুরের মধ্যে দেওয়ার জন্য। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন, নষ্ট করে না ফেলার চেয়ে এভাবে দেওয়াটাই বেস্ট মনে করি আমি। এখানে ময়দার সাথে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিলাম সমোসার মুখ সিল করার জন্য।
আর যে ভেজে নেওয়া অবশিষ্ট অংশ ছিল ওগুলো আমি পেঁয়াজ আর ডিমের মিশ্রণের সাথে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এই যে দেখুন সমুচা আমি কিভাবে ভাজ দিতেছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে অবশ্য বুঝতে পারবেন খুব সহজে ভাজ দেওয়া যায়। তবে লক্ষ্য রাখবেন এই যে কোণগুলো আছে যাতে কোনো ছিদ্র না থাকে। এই যে আমি এখন মুখ সিল করে দেব, যে ময়দার মিশ্রণ তৈরি করছিলাম ওগুলা লাগিয়ে মুখগুলা ভালো করে সিল করে দিতে হবে ময়দার মিশ্রণ দিয়ে। আমি আরও একটা সমোসা ভাজ দিয়ে দেখিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিতেছি। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি সহজ সহজ নিত্য নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন আর ঘরে তৈরি করে খেতে পারবেন মজার মজার সব খাবার। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কোনো রেসিপি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলা সমোসা বানানো হয়ে গেল আর আমি ভেজেও নিতেছি। দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। আমার মনে হলো এই কালারটাই একেবারে পারফেক্ট। তো আমি বানিয়ে নিলাম সবগুলা সমোসা। একবার হলে এভাবে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হলো। দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হলো আমার সমোসাগুলা। ভিডিওতে এখনও যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।